পুত্র সন্তান বংশরক্ষা করে আর কন্যা সন্তান করে না, এর থেকে অবৈজ্ঞানিক কথা কিন্তু আর দ্বিতীয়টি নেই। দেখুন, আপনি বা আপনার বংশ হলো আসলে ওই 46টি ক্রোমোজোম। সন্তান উৎপাদনের সময় 23টি আপনি ট্রান্সমিট করেন আর 23টি করে আপনার স্ত্রী বা স্বামী। মানে সন্তানের অর্ধেক জিন বাবার আর অর্ধেক জিন হচ্ছে মায়ের। এক্ষেত্রে পুত্র আর কন্যার মধ্যে কোনো কিন্তু ফারাক নেই। কন্যার বিবাহ হলেও জিনের কিন্তু কোনো পরিবর্তন হয় না মশাই, হাজারো মন্ত্রপাঠ করেও নয়। ওই জিনের মধ্যেই আপনি আপনার বংশের দোষ, গুণ, বিদ্যা, প্রতিভা, এমনকি অসুখ বিসুখ ইত্যাদি পরবর্তী প্রজন্মে ট্রান্সমিট করেন। আর বিশ্বাস করুন, এক্ষেত্রে বাচ্চার বাবার বংশের যা অবদান, সমান অবদান কিন্তু মায়ের বংশের। তাই অযথা পুত্র সন্তান বংশরক্ষা এসব করবেন না। শিক্ষিত হন। আর এর পরেও যদি আপনি অশিক্ষিতই থাকেন, তবে ভেবে দেখুন তো, ওই রকম নিম্নমানের জিন রক্ষা করে লাভই বা কী আছে? এমনিতেই যা জনসংখ্যা।